তোমাদের কালকের আপডেটেই বললাম যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধের আবহ চলছে সেটার জন্য অনেক মুভি পোস্টপোন হয়েছে, ক্যান্সেল হয়েছে, অনেক টিজার আসেনি, অনেক ট্রেলার আসেনি। কিন্তু তার মধ্যে একটা ছিল সিতারে জমিন পার, যেটাও কিন্তু আগের সপ্তাহে আসার কথা ছিল বাট আসেনি। অথচ কাল রাতারাতি হঠাৎ করে চলে এলো সিতারে জমিন পারের ট্রেলার, আর আমিও চলে এলাম সেই ট্রেলারটা নিয়ে কথা বলতে। 3 বছর পর আমির খান এই সিতারে জামিন পার মুভিটির মধ্যে দিয়ে কামব্যাক করছেন। ট্রেলারটা এমন সময় ড্রপ করেছে, মানে এতটা অড টাইমে ড্রপ করেছে, আমি কনফিউজ হয়ে গেছিলাম যে সত্যি দেখছি নাকি মিথ্যে। যাই হোক, সরাসরি চলো ট্রেলারটা কেমন হলো জেনে নিই। সানি টপের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। তোমাদের সানি ফাইলসে অলরেডি আমি বলেছিলাম যে এই সিতারে জামিন পার মুভিটি কিন্তু একটি রিমেক মুভি, সেটাও আবার স্প্যানিশ মুভি চ্যাম্পিয়নের রিমেক, যেটা 2018 এসেছিল। আমির খানের 3 বছর আগে, মানে লাস্ট যে মুভিটা এসেছিল সেটাও ছিল একটা মুভির রিমেক, লাল সিং চাড্ডা। এই মুভিটির রিমেক হচ্ছে 1994 সালে ফরেস্ট গাম্প। তো সিতারে জামিন পার অলরেডি একটা রিমেক মুভি, এটা অনেকেই জেনে গেছো হয়তো, আর তার জন্য অনেকের মধ্যে এই ব্যাপারটা নিয়ে অতটা ইন্টারেস্টও খুব একটা দেখা যায়নি। তবে ট্রেলারটা কিন্তু ইন্টারেস্ট বাড়াতে বাধ্য। এটা একটি স্পোর্টস ড্রামা মুভি, শুধু ড্রামা মুভি বলে ভুল হবে, স্পোর্টস কমেডি ড্রামা মুভি। তাই রিমেক ছাড়াও অরিজিনালে ফিরে এসো। সত্যি বলতে চ্যাম্পিয়ন কিংবা ফরেস্ট গাম্প কোনো মুভি আমি দেখিনি, তাই এই স্টোরিটা আমার কাছে সম্পূর্ণ একটা ফ্রেশ স্টোরি। আমির খানকে ট্রেলারে সত্যিই যেন একটা নতুন রূপে দেখলাম আমরা, আর মুভিতে নতুন ভাবে আমির খানকে দেখতে চলেছি। তারে জামিন পার একসময় হাউসফুল একটা মুভি ছিল, টানা বহুদিন ধরে এক টানা মুভিটা হাউসফুল ছিল, আর প্রত্যেকটা মানুষের ভালোবাসাও কিন্তু আদায় করেছিল এই মুভিটি। পিকে থেকে শুরু করে তারে জামিন পার, যে কোনো আমির খানের মুভি দেখলেই তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে একটা মোটিভেটেড বিষয় রয়েছে, এছাড়া কিছু সোশ্যাল মেসেজও রয়েছে। এই মুভিটাও তার ব্যতিক্রম না। মুভির মধ্যে তারে জামিন পারের একটা মিউজিকের ভাইবস তো পাবেই, সাথে ফার্স্ট টাইম আমির খান এবং জেনেলিয়া একসাথে কাজ করছে। ট্রেলারটা অলরেডি আমাদের বলে দিচ্ছে যে এটা একটা প্রপার ফ্যামিলি ফ্রেন্ড মুভি, সাথে কমেডি রয়েছে, প্লাস কিছু সোশ্যাল মেসেজও রয়েছে, যেটা আমাদের অনেক কিছু শেখাবে। এবার স্টোরি লাইনে আসি। আমির খান হলেন একজন ন্যাশনাল কোচ যার অ্যাঙ্গার ইস্যু আছে, আর এই অ্যাঙ্গার ইস্যুর কারণে সে একটা কোর্ট কেসে ফেঁসে যায়। কিন্তু তাকে শাস্তি হিসেবে যেটা দেওয়া হয়, একটি স্পেশাল টিম রয়েছে যাদের বাস্কেটবল কোচ হিসেবে আমির খানকে 3 মাসের জন্য তাদের শেখাতে হবে, কারণ সেই স্পেশাল টিমের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে। আর আমির খান তো তাদেরকে শেখাবেই, তার সাথে সাথে আমরাও অনেক কিছু শিখবো। ট্রেলার ইজ টু গুড, ট্রেলার নিয়ে খারাপ কিচ্ছু বলার নেই, প্রচন্ড এঙ্গেজ করে রাখবে তোমাদেরকে। আর হ্যাঁ, গুড নিউজ এটাই যে কোনো রকম কিছু পোস্টপোন হচ্ছে না। আর যাই হোক, 20 জুন সিতারে জামিন পার আসছে বিগ স্ক্রিনে, তাই অপেক্ষা করো। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটি সঙ্গে জুড়ে থাকো নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সানি টপের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।